জেলের ছদ্মবেশে মিয়ানমারে সার ও তেল পাচার করে বাংলাদেশে ফেরার সময় উখিয়া পালংখালী সীমান্ত থেকে নগদ 12,48,300 টাকা সহ দুই যুবককে আটক করেছে বিজিবি। রবিবার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের গুইল্যাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া দুই যুবক হলেন উখিয়া বালুখালী 11 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের B5 ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে লোকমান হাকিম এবং পালংখালী বড়তলী এলাকার বাসিন্দা আজিমউদ্দিনের ছেলে আবসার। উখিয়া 64 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ভোররাতে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় গুইল্যাখালী সীমান্ত দিয়ে দুই যুবককে সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করার পর থামার সংকেত দেন, কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা মাছ বহনের ডোলা তল্লাশি করে নগদ বাংলাদেশি 12,48,300 টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিজিবিকে জানান, তারা জেলের পরিচয়ে নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমারে সার ও তেল নিয়ে যান। সেখানে এসব পণ্য বিক্রি করে নগদ টাকা নিয়ে ফেরার সময় বিজিবির হাতে ধরা পড়েন। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সার, তেল সহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সতর্ক ও সর্বদা প্রস্তুত রয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এদিকে আটক ব্যক্তিরা দাবি করছেন, পালংখালী এলাকার নৌকার মাঝি ইসলাম ও লালুর নেতৃত্বে তারা এই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও তদন্ত করছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। আমরা বিজিবি সবসময় তৎপর আছি এই সার যেন বা অন্যান্য মালামাল যেগুলি বাংলাদেশ থেকে মায়ানমারে যায় সেগুলি যেন না যায় সেই বিষয়ে আমরা সবসময় তৎপর আছি। সেই তৎপরতার অংশ হিসাবেই কিন্তু আজকে আমরা এদেরকে এই ধরতে সক্ষম হয়েছি এবং এদের মাধ্যমে আমরা চেষ্টা করব যে এটার যে মূল হোতা যারা আছে, যারা এই সার পাচারের সাথে জড়িত বা এই সার পাচার যারা সংগঠিত করে থাকেন তাদেরকে আমরা ধরার চেষ্টা করব এবং আইনের আওতায় আনার চেষ্টা করব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।